একজন হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, একজন খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কিন্তু একজন মুসলমানের পক্ষে কোনোদিন ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। কেন সম্ভব না? অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে মুসলিম কেন ধর্মনিরপেক্ষ হতে পারবে না? এই কথাটুকু আমি আপনাদেরকে আরেকটু খুলে বলি। দেখেন, একজন হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয়, একই সাথে সে তার হিন্দু ধর্মও পালন করতে পারবে, আবার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদও পালন করতে পারবে। হিন্দু ধর্ম কেন পালন করতে পারবে? কারণ হিন্দু ধর্ম তাকে এই নির্দেশ দেয় না যে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তাকে হিন্দু ধর্ম বাস্তবায়ন করতে হবে, এই নির্দেশ হিন্দু ধর্মে নাই। সুতরাং সে হিন্দু ধর্ম পালন করবে, আবার রাজনৈতিক মতবাদ হিসেবে সে সেকুলারিজমকে গ্রহণ করবে এবং তার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। তার হিন্দু ধর্মেরও কোনো সমস্যা হলো না, তার রাজনৈতিক মতবাদ সেকুলারিজমেরও কোনো সমস্যা হলো না। একই কথা বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সম্পর্কেও। কারণ এই ধর্মগুলো তাদের ধর্মাবলম্বীদেরকে এমন কোনো নির্দেশ প্রদান করে না যে তুমি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে ধর্মকে বাস্তবায়ন করো। সুতরাং একই সাথে একজন মানুষ এই ধর্মকেও অনুসরণ করতে পারে, আবার রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষ মতবাদকেও সে গ্রহণ করতে পারে। এতে তার ধর্মেরও কিছু সমস্যা হয় না, তার রাজনৈতিক মতবাদেরও কোনো সমস্যা হয় না। মাহফুজ ইসলামিক টিভি, ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী।